নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন নিত্যদিনের কাজ। আমার ওই সংসারের কাজকর্ম ছাড়া আমার কাছে আর কোনো ভিডিওই নেই, সেই জন্য সংসারের কাজকর্মই দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই টেনে দেবেন। তো কী আর করবো, আমি যেহেতু বাইরেও যাই না সেই জন্য বাইরের কোনো ভিডিও হয় না, আর বেড়াতেও অত যাওয়া হয় না, সেই জন্য বাড়িঘরের সংসারের কাজকর্মই আমার নিত্যদিনের সঙ্গী। তো সেই সকালে উঠে এই যে ঘর ঝাড়ু থেকে শুরু করলাম আজকের সকালটা। তো ওইদিকে বাইরে উঠোন ঝেড়ে চলে এসেছি, আর রান্নাঘরও ওইদিকে মোছা হয়ে গেছে। আর এখন আমার ঘরটা আর কি ঝেড়ে নিচ্ছি, তারপরে বাইরে চলে যাব, জামা কাপড় কাচতে হবে। তো প্রচুর কাজকর্ম রয়েছে, তারপর রান্নাবান্না রয়েছে। মেয়েরা স্কুল যাবে, তো মেয়েরা স্কুলে যাবে, ওদের জন্য রান্নাবান্না করতে হবে সকালে। আর তো সকালে তারপরে ওইদিকে কাজকর্মগুলো সেরে তারপরে আমি চলে এসেছি বানাবো, সেই জন্য আটা মাখছি, দেখতেই পাচ্ছেন। তো শাশুড়ি মা বাড়িতে থাকলে পরে সকালবেলা আর কি রুটি খাওয়া হয়, নয়তো আমি সকালে বেশি রুটি বানাই না, ওই রাতে রুটি বানানো হয়। যেহেতু সকালবেলাটা ওরা আর কি খাওয়া দাওয়া করে স্কুলে যায়, আর রুটি খেয়ে না স্কুলে গেলে পরে কীরকম একটা হয়, তাই জন্য আর কি ভাতই করার চেষ্টা করি প্রত্যেক দিনই। কিন্তু ওই আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে তো রুটি খাবে, সেই জন্য ওনার জন্য রুটি করব আবার ভাত করব, তাই জন্য আর কি দুটো করাই হয় না, একটাই আর কি করি। আর সোনামণিকে নিয়ে আর কি পারি না, সত্যি কথা বলতে সোনামণিকে নিয়ে দুটো রান্না আর করতে পারছি না, সেই জন্য সত্যি কথা বলতে কি বলুন তো বন্ধুরা, ওই আমার সোনামণিকে নিয়ে না সকালবেলা রুটি, তারপরে ভাত, তারপরে সবজি, ও অতগুলো রান্না আর করতেই পারি না, কারণ ওকে সময় দিতে হয়। ও ঘুম থেকে উঠলে ওকে হাত মুখটা একটু ধুইয়ে দিয়ে ওকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা, জামা কাপড় আর কি পাল্টে দেওয়া, প্রচুর কাজ থাকে, সেই জন্য আর পারি না। তাই জন্য শুধু রুটিই বানাচ্ছি, রুটি করব আর একটা সবজি করব, তাহলে সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওইদিকে আমার শাশুড়ি মা পুজোর বাসন মাজছে, আমার বড় মেয়ে আর কি পুজো দিয়ে তারপরে স্কুলে যাবে, সেই জন্য পুজোর আর কি বাসনগুলো মেজে দিল। আর আমি এইদিকে রুটি বানাচ্ছি। আর মনীষণা এখনও ঘুম থেকে ওঠেনি, ও যদি ঘুম থেকে উঠতো তাহলে তো দেখতেই পেতেন যে আমার কোলেই রয়েছে। তো রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ভিডিও আর করা হয়নি। আর যেহেতু আমি ওই রুটি বানাতে বানাতে ভিডিও করতে পারি না, কারণ রান্নার জায়গা এত ছোট, আর সত্যি কথা বলতে মোবাইলটা কোথায় রেখে ভিডিওটা করব সেরকম জায়গা নেই রান্নাঘরে, আর তাই জন্য আর কি ভিডিও করা হয় না। যদি কেউ ধরে করে দেয় তাহলে করা হয়। আর যেহেতু আমার বড় মেয়ে এখন স্নান টান করে পুজো দিয়ে স্কুলে যাবে, সেই জন্য আর ভিডিও করতেই পারে না। তো আর কি করা যাবে, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওই কাজের ফাঁকে ফাঁকে। তো চলুন, ওই কাজের মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন ওই এই যে বড়া ভাজার জন্য নিয়েছি, তো এই বড়াগুলো আমাদের দুদিন ভাজা হলো, এর আগের দিনও ভেজেছিলাম, আর আজকেও কিন্তু ওই একই ধরনের বড়া, চাল কুমড়ো পাতা, শিউলি ফুলের পাতা আর কারি পাতা। তো ওই যে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে, এর আগের দিনেও নিয়ে এসেছিল, আজকেও আবার নিয়ে এসেছে, সেই জন্য আবার আজকেও বড়া ভাজছি। ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করার পরে যখন ভাত খাবো তার আগেই আর কি এই বড়াগুলো ভেজে নিই, নয়তো আবার আগেই ভাজলে পরে ঠান্ডা হয়ে যাবে। বড়া তো গরম গরমই ভালো লাগে, সেই জন্য আগে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না খেতে, তাই জন্য ওই ভাত খাবো, এখন ভাত খাওয়ার আগে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার এই যে মনীষণাও রয়েছে, হ্যাঁ মনীষণা তো কোলে থাকে যখন তখনই আর কি একটুখানি হাঁটা শিখেছে, সেই জন্য ওই হাঁটাহাঁটি করতে থাকে, আবার দৌড়ে এসে আমার কোলেই ওঠে, আর দূরে বেশি যায় না, আমার পাশাপাশি থাকে, খেলা করে, এই হচ্ছে ওর সারাদিনের কাজ। তো দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। আজকে এই যে শিউলি ফুলের পাতাগুলো আর কি কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, বলছে যে কেটে দিলাম, আজকে ঝুড়ি করে তারপরে আটা দিয়ে মেখে বড়া বানাবো। তো আজকে ওই যে ঝুড়ি করে কেটে দিয়েছে শিউলি ফুলের পাতা, তো আজকে এরকম গোল গোল বড়া হয়েছে। তো চলুন, তারপরে সবাইকে খেতে দিয়ে সকলের খাওয়া হয়ে গেছে, এখন আমার মেজো মেয়ে আর আমি এদিকে খাচ্ছি। তো সবাইকে দিয়ে তারপরে খেতে বসেছি, যেহেতু সেই জন্য সকলের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে বড়া দিয়ে ভাত খাচ্ছি। তো আর তরকারি হয়েছিল, ডাল হয়েছিল। তো আর বড়া হলে পরে আমাদের কিছুই লাগে না, ভীষণই ভালো লাগে, সকলে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে বড়া। তো এই যে বড়া মাঝে মধ্যেই ভাজা হয়, খাওয়া হয়। তো চলুন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদিকে মনীষণাকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি। তো ওকে খাওয়াতে একটুখানি সময় লাগে,
তো ও এখন আবার 2 দিন থেকে না ভাত খেতেই চাইছে না, ওই অল্প একটু 2-3 বার একটুখানি মুখে নেয়, তারপরে আর কি ফেলে দেয়। এই হচ্ছে ওর কাণ্ড। তো জানি না, হয়তো বা মুখে রুচি নেই, সর্দি জ্বর গেল তো তাই জন্য হয়তো মুখে রুচি নেই, খেতে চায় না। ওই যতটুকু খায় ততটুকুই আর কি খাওয়াই। তো চলুন, তারপরে এই যে বিকেলবেলা আর কি সন্ধ্যের আগে আগে দেখুন কতগুলো সারস পাখি এসেছে আমাদের বাড়ির পাশে। এই যে জলাশয় রয়েছে, জলাশয় বলতে এটা জমির মধ্যে আর কি, একটুখানি নিচু জমি, যেহেতু জল জমে, তো সেই জলের মধ্যে, যেহেতু এটা নিচু জমি জল জমে, সেই জলের মধ্যে হয়তো মাছ হয়তো আছে, তারপরে গেড়ি গুগলি এসব খায়। ওগুলো খাওয়ার জন্য এই যে সারস পাখি, বক পাখি সব এসে বসে থাকে। তো আজকে অনেক কটা সারস পাখি এসেছে, তাই জন্য ভিডিও করে নিলাম। তো দেখুন সারসগুলো বেশ বড় বড়, একটুখানি দূরের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না যে কতটা বড়, কিন্তু অনেকটা বড় বড় একদম। ঠোঁটগুলো তো আরোই বড়, মানে জলের মধ্যে ঠোঁট দিয়ে আর কি ওরা মাছ খুঁজছে, ঠোঁট কিন্তু সম্পূর্ণ ডুবছেই না, এরকম। তো চলুন, তারপরে রাতের বেলা আমার এই যে মনীষোনা, তারপরে সোনুমা বই পড়ছে, মনীষোনাও সাথে সাথে বই পড়ে। তারপরে ওর তো আর কোনো কাজ নেই, ও খেলা করে, বই টেনে টেনে ছিঁড়ে টিড়ে দিতে চায়, ওকে নিয়ে থাকতেই হয়। আর ওদিকে মনীষোনাকে হোমওয়ার্কগুলো করাতে হয়, তাই জন্য ওকে বই পড়াতেই হয়। তো আর আমার মনিকেও সাথে বই দিয়ে দিই, তাহলে ও একটুখানি লেখালেখি দাগাদাগি করতে থাকে, এই আর কি। তারপরে আমার ননিকে রাধা সাজানো হবে, তাই জন্য এখানে একটুখানি সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে তিলক দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। ওকে তো অন্যান্য কিছু দেওয়া যাবে না, তাই জন্য এভাবে সাজিয়ে দিয়েছি। আমাদের কাছে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওকে সাজানো এত কষ্টকর, মানে 4-5 বার ওর কি সাজানোগুলো মোছা হয়েছে। ওই যে কপালের দিক থেকে যে এঁকে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, তো সেই সাজগোজ বারবার আর কি মুছে দেয়, তারপরে অবশেষে আর কি সাজানো গেছে। কিন্তু মালা কিচ্ছু রাখছে না, মালা টালা সব আর কি টেনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর মাথায় যে ওড়না দেবো সেটাও রাখছে না, সেই জন্য ওগুলো বাদ দিয়েই আর কি ওকে সাজালাম। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ছোট্ট মনীষোনাকে অবশ্যই জানাবেন, ছোট্ট রাধাকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো এই যে রাতের বেলা এখন আমরা ঘুমাবো, তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। তো আমার এই যে পুচকুটাকে নিয়ে এখন ঘুম পাড়াবো। তো জানি না কতটুকু আর কি কখন ঘুমাবে, 12টা ছাড়া তো ঘুমাই না, কিন্তু ওই নিয়ে একটুখানি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। তো চেষ্টা তো প্রত্যেক দিনই বৃথাই যায়, সে 12টার পরে গিয়েও ঘুমায়। তো চলুন এখন আমার মনীষোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। আর এখানে আমার মেয়ে খাচ্ছে, আজকে খাবে না করে, তাই জন্য দেরি করেও এখন ভাত খাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবে। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।